হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি চেঞ্জিং সেন্টেন্সের সলিউশন নিয়ে এসেছি। এটা এসএসসি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। তো আজকে আমরা এই রাজশাহী বোর্ড 2024 সালে আসা এসএসসি পরীক্ষায় যেই ট্রান্সফরমেশন অংশটুকু আছে, যে সেন্টেন্সগুলো, সেগুলো আজকে আমরা সমাধান করব। তো প্রথমেই দেখা আছে ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার। এটা পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, তো আমরা ডিগ্রি করব এটাকে। পজিটিভ ডিগ্রি করার সময় অবশ্যই একটা কাজ করতে হবে, কি যে শেষের অংশটা শুরুতে হয়। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার। তো এটা যখন আমরা পজিটিভ করব তখন এই ওয়ান অফ দ্য দেখতে হবে যে এই যে অংশটুকু আছে এটা মূলত সুপারলেটিভ ফর্মে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে ভেরি ফিউ লিখতে হয়। আবার বলে দিই, সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য দেয়া থাকে তাহলে পজিটিভে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয় এবং এই অংশটা লিখতে হয়। এই যে অংশটা আমরা এখানে লিখি। এবার একটু সেম কালার করে দিলাম। এই হচ্ছে আমাদের প্রথম অংশ, ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার। এবার আমাদের চলে যেতে হবে ভার্বের কাছে। এখানে ইজ দেয়া আছে, তো ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এখানে ইজ বসছে, কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল, এই যে এলিমেন্টস ইন নেচার, এই কারণে এটা হবে এখানে যদি ইজ আসে এমিজার, আমাদের সাবজেক্ট হবে আমাদের ভার্ব হবে আর, যেহেতু এটা প্লুরাল। এবার আমাদের কাজ হচ্ছে কি এজ এস বসাতে হবে। এজ এবার এজ এর মাঝখানে মূল অ্যাডজেক্টিভটা আমাদের বসাতে হবে, যেটা মূল পজিটিভে এক নাম্বারটা বসে, এই হচ্ছে আমাদের মূল অ্যাডজেক্টিভটা, এটা বসাতে হবে এখানে। অ্যাডজেক্টিভের দুই পাশে এজ এস লিখতে হয়, লিখলাম এজ এস। এবার লেখা শেষে যে সাবজেক্টটা আছে সেটাকে বসিয়ে দিতে হবে। এই যে এখানে যে সাবজেক্টটা আছে ওয়াটার, এটা এখানে বসিয়ে দিতে হবে। সেটা আমাদের পজিটিভ ডিগ্রি হয়ে গেল। সময় একটু সেভ করার জন্য আমরা একটু তাড়াতাড়ি করি ক্লাসটা। তারপর আমার মনে হয় যে স্টুডেন্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু পজ করে বা স্লো করে বা থেমে থেমে দেখতে পারে। ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসেট। এটাকে এক্সক্লামেটরি করতে হবে। তো এক্সক্লামেটরি করার সময় আমরা সেন্টেন্সকে ঠিক দুই ভাগ করে নেব। মনে মনে একটা ভাগ হচ্ছে এই যে এটা, এই যে ইট ইজ, এই সাবজেক্ট এবং ভাবটা চলে যাবে শেষে, আর এই অংশটা চলে আসবে শুরুতে। আমরা এই অংশটা শুরুতে লিখলাম, তো এখন আমাদের আর এই অংশটা লিখতে হবে শেষে। আমরা এটা এখানে শেষে লিখে দিলাম। আমাদের প্রায় এক্সক্লামেটরি হয়েই গেছে। এবার আমাদের কাজ হচ্ছে কি এক্সক্লামেটরিতে ভেরি শব্দটা বসে না, এটা ভেরিটা বাদ দিয়ে এখানে হোয়াট অথবা হাউ দিতে হয়। যেহেতু এখানে এ বা এন আছে, এখানে আমাদের হোয়াট দ্বারা হবে। তো হোয়াট দ্বারা হওয়ার পরে যেহেতু আমরা ভেরিটাকে এখান থেকে সরিয়ে দিয়েছি, তো ভেরিটা সরিয়ে দেওয়ার পরে এই যে এটা ভাওয়েল এবং এই হচ্ছে আমাদের আর্টিকেল। তো এর আগে ভেরি থাকাতে এখানে এ হয়েছিল, কারণ ভেরির শুরুটা কনসোনেন্ট ভি দ্বারা, কিন্তু এই শব্দটা শুরু হচ্ছে আই দ্বারা, এটা ভাওয়েল, এই কারণে এখানে এ না বসে এন বসবে। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, এখানে একটু কাজ আছে, এই আইটা আমাদের ছোট হাতের হবে, কেবল স্মল লেটার। এবার আমরা কালারটাকে এক করে দেই। আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল বি নাম্বার। সি নাম্বারটা হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করাটা হচ্ছে একেবারেই সোজা, আমরা এখান থেকে দেখাচ্ছি। এখানে আমরা পুরো সেন্টেন্সটা লিখে দিলাম।
এবার ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভাবকে আগে নিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে এটাকে কাট করে এটাকে আগে নিয়ে যাই। অক্সিলারি ভাব আগে যাবে প্রশ্ন করার জন্য। তো আগে নিয়ে আসলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ছিল, কোয়েশ্চেন করার সময় এই নট অংশটা কাটা যাবে। এবার এবার আরেকটু কাজ হচ্ছে কি, এই যেহেতু আমাদের ডাব্লিউটা ভিতরে, সেন্টেন্সের ভিতরে, এটা স্মল লেটার হবে। আর সি দ্বারা সেন্টেন্স শুরু হওয়ার কারণে সি ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমাদের এই ইন্টারোগেটিভ কমপ্লিট হয়ে গেল। খুব সহজে করা যায়। ডি নাম্বার হচ্ছে, ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার্স। সেটা কম্পাউন্ড করতে হবে। তো এই জায়গাটাতে আমাদের ভাঙতে হবে। এটা মূলত দুই পাশে, এক পাশে মেইন সেন্টেন্সটা দেওয়া থাকে, আরেক পাশে কমপ্লেক্স অংশটুকু দেওয়া থাকে। তো এখন আমাদেরকে দুই ভাগ করতে হবে। এই যে এখানে লেখা আছে দ্যাট, এই দ্যাটটা মূলত এটাকেই বুঝিয়েছে, এই যে দ্য রেইনকেই বুঝিয়েছে দ্যাট। তা আমরা এখন কম্পাউন্ড করার সময় আমাদের কম্পাউন্ড কনজাংশন ইউজ করতে হবে। যেহেতু আমরা এখানে এই কমপ্লেক্সের কানেক্টরটা উঠে দিলাম, এবার আমরা কম্পাউন্ডের কানেক্টরস ইউজ করলাম এটা। তো এখন আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, কারণ এখানে এই যে যেহেতু এটার সাথে এটা আমরা সরিয়ে দিয়েছি, নতুন করে সাবজেক্ট দিতে হবে। এই জন্য, কারণ এই দুইটা সাবজেক্ট এক না। ইটস মেইন এই সোর্স, আর এখানে হচ্ছে সাবজেক্ট হতে হবে রেইন। এই জন্য এটা ক্লিয়ারলি দিতে হবে, নয়তোবা সেন্টেন্স ইনকারেক্ট হয়ে যাবে। তো এটা লেখার পরে আমাদের এই মূলত এই অংশটা এখানে বসে যাবে। সেন্টেন্সের সাজানোর জন্য আমরা এটাকেও এক করে নিলাম। তো আমাদের হয়ে গেল যে এটা কম্পাউন্ড, মাঝখানে এন্ড ইউজ করা হলে দ্যাটের পরিবর্তে, আর পরে একটা সাবজেক্ট দিতে হবে, কারণ সেন্টেন্সের দুই পাশের সাবজেক্ট এক না। একরকম হলে এইখানে সাবজেক্ট না দিলেও চলতো। উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। তো উই হ্যাভ রেইন এটাকে কমপ্লেক্স করতে হবে, ডিউরিং মানে সময় বোঝায়, তাহলে আমরা এই জায়গাতে হয়নি ইউজ করব। আচ্ছা, আমি এই সেন্টেন্সটাকেই কপি করে নিচ্ছি। কপি করলে এই জায়গায় এখানে আমাদের হয়েন দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে হয়েন দ্বারা শুরু করতে হবে, তারপর একটা সাবজেক্ট আনতে হবে। তো এখানে আমরা সাবজেক্ট হিসেবে ইট ইউজ করলাম। ইট ইউজ করতে হবে কারণ এই মনসুনের সাবজেক্ট নেই, এই জন্য ইটের পরে টেন্স অনুসারে একটা ভার্ব ইউজ করতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, এই যে এখানে হ্যাভ, এই কারণে আমরা এটাকে অ্যামেজার থেকে একটা ব্যবহার করলাম। আর এখানে দ্য মনসুন না দিয়ে শুধু মনসুন দিতে হবে। হোয়েন ইট ইজ মনসুন, উই হ্যাভ রেইন হোয়েন ইট ইজ মনসুন। হেভি রেইনফল অফেন কজেস ফ্লাড, প্যাসিভ ভয়েস করতে হবে। তো প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে যাবে। তো আমাদের এই সেন্টেন্সের এই হচ্ছে সাবজেক্ট না, এটা না, শুধু এই যে হেভি রেইনফল এটুক পর্যন্ত সাবজেক্ট, হেভি রেইনফল এটুকু হচ্ছে সাবজেক্ট। আর এটা তো হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্ব, এই হচ্ছে আমাদের অবজেক্ট, এটাই শুরুতে বসবে। এবার যেহেতু এই যে ভার্বের সাথে এস বাই ইয়েস আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলে প্যাসিভ ভয়েস করার সময় অ্যামিজার থেকে একটা দিতে হয়। আমার সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমি এখানে ইজ ইউজ করতে হবে, তারপরে ওপেন।
অফেন লিখলাম। এবার আমাকে প্যাসিভ ভয়েসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে 3 নাম্বার ইউজ করতে হবে, কজের 3 নাম্বার ইউজ করতে হবে। কজড বাই, এবার কি দ্বারা হচ্ছে, এই যে হেভি রেইনফল দ্বারা, এটা হবে এখানে অবজেক্ট। তো হেভি রেইনফলের যেহেতু এটা শেষে বসছে, এসটা স্মল লেটার হবে। প্যাসিভ ভয়েস হয়ে গেল। প্যাসিভ ভয়েস করতে না করতে আবার একটি ভয়েস চলে আসছে, ক্রপস আর ড্যামেজড, ফসল নষ্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে ফসল নষ্ট করে কে? এখানে এই যে আমরা প্যাসিভ ভয়েসের বেলায় যে বাই ইউজ করলাম, এরকম এখানে একটা বাই সহ কিছু একটা থাকার কথা ছিল। তো এটা আমাদেরকে ধরে নিতে হবে, এগুলো প্রায় দেয়া থাকে না। ধরে নিতে হবে এটা যে শস্য নষ্ট হয়, তো শস্যটা নষ্ট করে কে? এখানে আমাদেরকে এই যে আমরা কথা বলে আসছি, এটা মূলত বৃষ্টি বন্যা এগুলো নিয়ে কথা বলে আসছি। তো বৃষ্টি বা বন্যা দুটার একটা দিলেই হয়ে যাবে। আমরা এখানে বন্যাটা দেবো, হেভি রেইনফল অথবা ফ্লাড, যে কোনো একটা দিতে হবে। আমরা ফ্লাড দিয়ে দিই। দুটো যে কোনো একটা, ফ্লাড বা রেইনফল যে কোনো একটা। তো আমরা যখন এটাকে একটি বয়স করবো, তখন আমাদেরকে শেষেরটা শুরুতে লিখতে হবে। এটা লিখতে হবে। এবার অ্যামিজার থেকে, যেখানে এগুলো প্যাসিভ ভয়েসে অ্যামিজার দেয়া থাকে, একটি ভয়েসে অ্যামিজার বসবে না, এটা বসবে না। অ্যামিজার বা যদি বাধ্য হয়, তখন এখানে মূল ভাব বসতে হবে, মানে ড্যামেজড থেকে ড্যামেজ। এটা লিখতে হবে। এখন যেহেতু আমাদের এই যে ফ্লাড, আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে মূল ভাব, এই জন্য এখানে অ্যাজ বাই এস দিতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে। তারপর হচ্ছে এই যে সাবজেক্টটা এখানে নিয়ে আসতে হবে, ক্রপস। আমাদের একটি বয়স হয়ে গেল। এবার নেগেটিভ, আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, আমাদের শীতকাল হচ্ছে শুষ্ক এবং রেইনলেস মানে বৃষ্টিহীন। এখন এটা আমরা নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার সময় নিয়ম হচ্ছে কি, অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। তো এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এই যে আমাদের শীতকাল, এটা এখানে শুষ্ক এবং বৃষ্টিহীন, এটা মূলত আমাদের দেশের জন্য এটা একেবারেই সত্য, মানে এটা সবসময় সত্য, বা আমি চিরন্তন সত্য বলতে পারি। সেই ক্ষেত্রে এটাকে নেগেটিভ করা যাবে না। এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে নিতে হয়। তো ইন্টারোগেটিভ করার নিয়মটা কি, আমরা পুরো সেন্টেন্সটাকেই দেখে নিই। কপি করে নিলাম। এবার এই যে ইজ, ইজ এটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে, পাশাপাশি নোট করে দিতে হবে। এটা প্রশ্নবোধক দিতে হলো। এবার এখানে যেহেতু এটা সেন্টেন্সের মাঝখানে, এটা হবে স্মল লেটার, কিন্তু যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে, এটা হবে ক্যাপিটাল লেটার। জি, যদিও সেন্টেন্সটা আমরা ইন্টারোগেটিভ করেছি, আর ইন্টারোগেটিভ করতে গেলে এটা নেগেটিভ হয়ে যায় অটোমেটিক্যালি, এই জন্য এটা আমরা ইন্টারোগেটিভই করতে হবে। এ ধরনের সেন্টেন্সগুলোকে নেগেটিভ করা যাবে না। ডাজ রেইনলেস উইন্টার ব্রিং গুড হারভেস্ট, অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ করার সময় এই যে এখানে আমরা এই লিখলাম ইজেন্ট, এখানে কিন্তু নট ছিল না, তো আমরা নট লাগিয়ে নিছি। আর যদি নট থাকতো, তাহলে আর আমরা এখানে নট দিতাম না। তো এই সেন্টেন্সটাতে যেহেতু এই যে ডাজ আছে খালি খালি, এটার সাথে নট নাই, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা মূলত নেগেটিভ। নট থাকলে দিবে না, এই জন্য তারা দেয় নেই। তো আমরা যখন এটাকে সাজিয়ে লিখবো, তখন আমরা নটটা ভিতরে দিতে হবে। তো এই এই ডাজ যেহেতু নেগেটিভ করতে হবে, তাহলে এটাতে অক্সিলারি ভার্ব তো আর নাই, এই ডাজের সাথে নট দিতে হবে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে। কারণ এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের আগেই অক্সিলারি ভার্বের সাথে নট বসে নেগেটিভ করে দিতে হবে। তাহলে আমরা এটাকে এই সেন্টেন্সটা এনেই দেখাই। এই ডাসটাকে আমাদের এখান থেকে এই জায়গা নিয়ে দিতে হবে, পাশাপাশি নট বসাতে হবে।
কারণ আমরা বুঝতে পারছি যেহেতু কোয়েশ্চেনটা ছিল অ্যাফার্মেটিভ, সেহেতু সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ। আরেকটু কাজ আছে আমাদের। এই যে ডিটা, এটা স্মল লেটার হবে, আর এখানে ফুল স্টপ। আমরা দুইটা সেন্টেন্সকে কালার করতে ভুলে গিয়েছি। এবার আমাদের লাস্ট সেন্টেন্স, উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন। অর্থাৎ রেইনকে আমরা কাজে লাগাতে পারলে আমরা বেশি শস্য ফলাতে পারি। সিম্পল সেন্টেন্স করতে হবে। তো সিম্পল সেন্টেন্স করার সময় বাই দ্বারা করতে হবে। আমরা পুরো সেন্টেন্সটাকে বরাবর মতো কপি করে নিই। এবার আমাদের সেন্টেন্সের এই অংশটুকু বাদ দিতে হবে। এখানে লিখতে হবে বাই। আর বাই যেহেতু প্রিপোজিশন এখানে আসলো, তাহলে আমরা এখানে আইএনজি বসে দেবো। আমাদের সেন্টেন্স হয়ে গেল। আমরা খুব সহজেই সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেললাম। এরকম সেন্টেন্স সামনে দেখলে অবশ্যই এভাবে করা যাবে সহজেই। আশা করি এই ক্লাসটা এনজয়েবল ছিল। তো আজকের ক্লাস এটুকুই। কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।